আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বক্সার টাইগার রিজার্ভ, যেটি ভারতের উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি হলো গাঙ্গেয় সমভূমিতে হিমালয়ের সীমান্তবর্তী একটি বাঘ সংরক্ষণাগার। এই জাতীয় উদ্যানটি যা প্রায় 760 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এই বিস্তৃত অভয়ারণ্যে বাঘ, হাতি, বাইসন, নানা ধরনের বন্যপ্রাণী দেখা যায়। এই সমস্ত এলাকা এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই গাইজ, আজকে তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ পিছনে রয়েছে যে বক্সার টাইগার রিজার্ভ রয়েছে। এই সমস্ত কিছু ট্যুর করব, আর সাথে গাড়িতে অনেকজন রয়েছে, সমস্তটাই দেখাবো। দেখতে পাচ্ছ অনেকে রয়েছে। তো গাইজ চলো, লেটস স্টার্ট। ফাইনালি কিন্তু জার্নিটা শুরু হলো। অসাধারণ অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ আমার আশেপাশে অনেকেই রয়েছে, সকলে কিন্তু আর রেলের স্টাফ। আজকের যে জার্নিটা আছে, আজকের যে এই অভিজ্ঞতা, সমস্তটা কিন্তু দাদা ভাইদের জন্য সাকসেস হল। আমার জন্য সকলে যাচ্ছে। আমি বলছিলাম সকলে হাই করো, হাই হাই। ওম নমঃ শিবায়। গাইস, পুরনো শিব মন্দির, গাড়ির উপরে এইরকম ভাবে একটা আলাদাই মজা। মানকি দেখা মিলছে, এই দেখো মানকি এই রাস্তায় পশ্চিমবাংলায় আর নর্থে এত কিছু রয়েছে। যারা নর্থে ফরেস্টগুলোতে এসেছে তারা তো জানোই, আর তার সাথে আলিপুরদুয়ার এই সমস্ত কিছু ডুয়ার্স রয়েছে। এই যে বক্সার রিজার্ভ ফরেস্ট রয়েছে, আর এখানে কিন্তু টাইগার দেখা যায়। তো আমি জানি না দেখা মিলবে কিনা, আরও এক্সাইটেডমেন্ট রয়েছে। তো দেখি কতটা কী হয়। গাইজ, কত গরু দেখতে পাচ্ছ, কিন্তু ফরেস্টে লোকাল যে এখানকার ভিলেজ রয়েছে তাদেরই গরু হয়। দেখো সব খাচ্ছে। এইরকম অভিজ্ঞতা মনে হচ্ছে একটা মুভি টাইপের, একটা কোনো শ্যুট হবে, আর যেখানে কিন্তু যাচ্ছে, আর সমস্তটাই কিন্তু রিয়াল, এখানে কোনো কিছু ফেক নয়। ওই সাইডটাতে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। এখান থেকে দেখো এই সামনের দিকে বড় বড় হিল, অসাধারণ লাগছে, মেঘে ঢাকা। এইদিকে দেখো ছোট ছোট সেই বাড়িঘর, অসাধারণ লাগছে। গাইজ, এটা আমাদের পশ্চিম বাংলা, এত কিছু রয়েছে এখানে, মানে কি বলবো, কোনো কিছুর কমতি নেই। দুঃখের দিস, ও মাই গড, অসাধারণ ভিউ। এই সাইড দিয়ে, আর সামনে এই দিকে দেখো জায়গায় জায়গায় বড় বড় গাছ এইরকম কিন্তু পড়ে রয়েছে। দেখো এগুলো কালো মেঘে ঢাকা, আর মেঘ উপর দিয়ে যাচ্ছে, যেটা একদম হিলের উপর সাইডে। সব জায়গা তোমরা মিস করো না, একবার হলে বড় আসবে আর দেখে যাবে কি রয়েছে অপরূপ এই বাংলায়। এই দেখো পুরনো রোলার, সেই ব্রিটিশ আমলের অনেক কিছু দেখার রয়েছে। আর এখন কিন্তু পাহাড়ের রাস্তায় ওঠা শুরু করে দিল, একদম খাড়া রাস্তা। দেখো গাড়ি সাইডে পার্কিং করে দিয়েছে। সান্তলা বাড়ি দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে সান্তলা বাড়ি। তো এইখান থেকে কিন্তু আমাদের এবার পায়ে হাঁটা শুরু হবে। হেঁটে হেঁটে যত পায়ের দম রয়েছে সমস্ত দম কিন্তু লাগাতে হবে কাজে। গাইজ, ভূপেন দা আমাদের সঙ্গে রয়েছে, হাই। আর দাদা এখানকারই। তো দাদা যেহেতু এখানকার সমস্ত কিছুই কিন্তু জানে, আমি অনেকটা দাদার কাছ থেকে ইনফরমেশন নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাদা, এখন আমরা কোন জায়গাটা যাব? আমরা সামনে আছে উপরে, এখান থেকে সিধা চলে যাবেন, আপনার বক্সা ফোর্ট পাবেন। আচ্ছা, বক্সা ফোর্টে ঘোরার জায়গা আছে। সেটার অ্যাট্রাকশন হচ্ছে হলো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত স্বাধীনতার পাক মুহূর্তে সেখানে বন্দী হিসাবে ছিল। আচ্ছা, এই জায়গাটাতে রাখছিল। সেটাই দেখার জায়গার জন্য মূল আকর্ষণ। সবাই এখানে তার জন্যই আসে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বিদেশ থেকেও আসে ঘুরতে জন্য। ফরেনাররাও আপনারা পাওয়া যাবেন। তার সাথে সাথে এখানে আমাদের বক্সার টাইগার রিজার্ভের আরও কিছু তৎসহ আকর্ষণ রয়েছে, যেরকম ল্যাপচাকা আছে, ল্যাপচাকার সাথে সাথে আছে চুনাভাট্টি আছে, যেখানে ডোলোমাইট পাথর পাওয়া যেত।
হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখান থেকে ডোলোমাইট ক্যারি করে নিয়ে চলে যেত পশ্চিম প্রান্তে। এই আছে ঘোরার ওয়াইল্ড লাইফ, আপনারা কিছু পাবেন, পান্ডাও পাবেন এখানে, লোকাল ভালুক পাবেন, অনেক কিছু রয়েছে। আর হ্যাঁ, অনেক অনেক তো কিছু। দেখাই যায়। পুরো 1 ঘন্টা হাঁটবার ছিল রাস্তা, তো সেটা দেখাতে পারিনি, কারণ 1 ঘন্টা হাঁটা এই সময় পসিবল না। কারণটা হচ্ছে এটাই যে আবার রিটার্ন করতে হবে, রিটার্ন করার সময় আর রাত্রি হয়ে গেলে এই সমস্ত জায়গায় কিন্তু যাওয়া অ্যালাউ নেই। বক্সা থেকে কি বলবো এক্সিট করে নিয়ে এখন কিন্তু জয়ন্তী থেকে এন্ট্রি করলাম। আর এই রাস্তা দিয়ে এদিকে আমার সাথে রয়েছে দীপুদা। তো কেমন লাগছে দীপুদা? খুবই অসাধারণ। ওয়াও, অসাধারণ দৃশ্য, দেখো রিভারটা। ওয়াও গাইস, ফাইনালি কিন্তু এলিফ্যান্টে দেখা মিলছে। ওই যে গাইস, অসাধারণ লাগছে। এই দেখো, এই যে এলিফ্যান্ট, গাইস এই যে দেখো এলিফ্যান্ট, ওই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে আমার বুড়ো আঙ্গুলটা যেখানে রয়েছে, এলিফ্যান্ট মানে হাতি। অসাধারণ ভিউ। আর এইরকম করে গাড়িতে করে মজা নিচ্ছি, তার সাথে যেদিক দিয়ে যাচ্ছি আর গাড়িতে করে দাঁড়াচ্ছি, আর সামনের ভিউ। একটু আগে কিন্তু এখানে এলিফ্যান্ট ছিল, যেটা কিন্তু চলে গেল জঙ্গলের মধ্যে। আর এখান থেকে কিন্তু ওইরকমভাবে যাওয়া সম্ভব না। আর এই রিভারটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ড্রাই, যেহেতু মাউন্টেন রিভার যেগুলো হয় রাত্রেবেলা অনেক সময় জল ছাড়ে, আর যে ক্যানেল থাকে ওই সময় কিন্তু প্রচুর জল যায়। ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। এই ব্রিটিশ আমলের যে রেলওয়ে ব্রিজ ছিল সেটা কিন্তু এই জায়গাতে ছিল, পোলগুলো রয়েছে, যেহেতু জঙ্গল ফরেস্ট ওই জায়গায় যাওয়া সম্ভব না। জয়ন্তী যে রিভার ভিউ রয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও, আলিপুর দুয়ারের যে জয়ন্তী আমি অনেক সময় নাম শুনেছিলাম, আজকে কিন্তু ফার্স্ট টাইম এলাম। হো গাইস, জয়ন্তী অসাধারণ লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এই যে জয়ন্তীর রিভার রয়েছে, এই রিভারে কিন্তু পুরো দেখতে পাচ্ছ একদম পাথরে, চারিদিকে পাথরে। আর আমি অনেক দূরে চলে এসেছি, আমার আশেপাশে কেউ নেই, দেখো কেউ নেই। পুরোটা কিন্তু এটা রিভার, পুরো জলে ভরে যায়। এখন হাঁটতে হাঁটতে আমি ওই সাইডটাতে যাব, ওইদিকে পুরোনো একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা তোমাদেরকে দেখাবো। ভিউটা একবার দেখো। ও জয়ন্তী, গাইজ এই যে নদী রয়েছে, নদীর দেখতে পাচ্ছ পুরো জল যাচ্ছে পাহাড় থেকে নেমে একদম, এই দেখো। ও গাইজ অসাধারণ। এটা মাঝখান দিয়ে কিন্তু এখন জলটা যাচ্ছে, একদম ওই দিক দিয়ে বয়ে আসছে, এই দেখো এই দিকে কিন্তু যাচ্ছে এই সাইডটাতে। আর এখন আমি ওই পারে যাব, আর তোমাদেরকে যে ব্রিজটা রয়েছে, এই যে ওই সাইডে ব্রিজটা, ওই ব্রিজটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এদিক দিয়ে আমাকে পার হতে হবে। ও এই পারে চলে এসছে, এবার হেঁটে হেঁটে যাবো একদম ওই পারে। ওহো গাইস, ফাইনালি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ওইখান থেকে কিন্তু এইখানে চলে এলাম। আর এই সেই জয়ন্তী যে ব্রিজ ছিল, সেই ব্রিজের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই টানা ব্রিজ ছিল। তাহলে ভাবো যে এত পাথর নুড়ি এই সমস্ত কিছু জড়ো হতে হতে কিন্তু ব্রিজের এই জায়গাতে চলে এসছে একদম উপরে। আর এখানে কিন্তু লেখা রয়েছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ জয়ন্তী ব্রিজ, পুরো একদম পুরো ডিটেল দেওয়া রয়েছে। এখানে সালটা দেখো 1915 থেকে 16, পুরনো ব্রিজ। ব্রিজের এই প্রান্ত থেকে ওই যে ওই প্রান্ত দেখতে পাচ্ছ টানা ছিল। এই জায়গাতে কিন্তু যেটা আমি শুনতে পারলাম, লোকাল ভুটিয়া বস্তি ছিল, সেই বস্তি কিন্তু এই জায়গাতে ছিল, এখন সেটা নেই, সেটা উঠিয়ে দেওয়া হচ্ছে, জানি না কি কারণে। তো গাইজ এই সাইডটা থেকে ঘুরে এলাম, পুরো মানে হাফসে গেছে। যাই হোক, প্রচণ্ড রোদ। আর এই যে দেখতে পাচ্ছ অসাধারণ একটা জায়গা, এখানে কিন্তু এখন টি ব্রেক হবে, একটু বিশ্রাম নিয়ে তারপরে কিন্তু এখান থেকে আবার বেরোবো। স্যার আমাদের সঙ্গে এসছে, তো কেমন লাগছে স্যার? স্যার তো ফার্স্ট টাইম আসছেন। ভালো লাগছে, ভালো সুন্দর জায়গা, আর ঘোরার জন্য ভালো। ঘোরার জন্য ভালো। আর কি বলবেন যারা ভিউয়ার্সরা দেখছে তাদেরকে, এই যে জায়গাটা রয়েছে, যারা আসেন আসতে লাগে একবার, তো এই জায়গাতে আসতে লাগে, খুব সুন্দর জায়গা আছে, প্রকৃতির এত সুন্দর একটা জায়গা। আর বৃষ্টিতে পুরো জল হয়ে যায় মনে হয় এদিকে, খুব সুন্দর জায়গা গাইজ, অসাধারণ জায়গা। আর যেহেতু এখন টি টাইম চলছে, ঠিক আছে, তো এখন চা ফা খাবে। থ্যাংক ইউ।
গাইজ এই দেখো চা। তো গাইজ চা খেতে খেতে আমি তো বসবো না, কারণ এখানকার জায়গার যে ভিউ যে রয়েছে, প্রাকৃতিক এত সুন্দর জায়গা, এগুলোর কিন্তু মজা নিচ্ছে। তো চা খেয়ে আবার কিন্তু দেখা হচ্ছে। ঘড়িতে সময় 3টা বেজে গেছে, তার সাথে সানলাইট দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে, যেহেতু এখন খুব তাড়াতাড়ি বেলা ডুবে যায়। তো সানরাইজের আগে কিন্তু পৌঁছাতে হবে, তো আমরা রিটার্ন করছি এখন। তো গাইজ ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এই বক্সার টাইগার রিজার্ভ যে রয়েছে সেটা থেকে কিন্তু ফাইনালি বের হলাম। আর এখানে কিন্তু চেকপোস্ট, তো তোমরা নর্মালি এলে এখানে কিন্তু সেই কাগজপত্র সমস্ত কিছু করতে হয়, একটা এন্ট্রি থাকে, সেই এন্ট্রি কুপনও কাটতে হয়। গাড়ি থেকে সকলে নামছে, এই দাদার সঙ্গে পরিচয় তখন কথা বলতে পারিনি। দাদার নাম জানে কি? অর্জুন ছেত্রী। এটা কে, তোমার মেয়ে? ও, কি নাম তোমার? আকৃতি ছেত্রী। তো হাই কাট দাও। তো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট যে রয়েছে এই সমস্ত কিছু দেখালাম। আগামীতে আমি চেষ্টা করব কিছু সময় নিয়ে সমস্ত কিছু ইনফরমেশন সাথে কিন্তু ভিতরে যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু শেয়ার করবো। গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।